গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু সিম্পল হাউসওয়াইফ। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। প্রত্যেক দিনের মতো আজকেও শুরু করলাম সকালে উঠে বাসি কাজ। আজকে বিজয়া দশমীর দিন সকালবেলা উঠেই ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, তারপর গোবর ফেলা, বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি সোজা ঘর মুছবো, তারপর কাপড় ধোবো, তারপর স্নান করে ঠাকুর পুজো দেবো। আজকে যেহেতু বিজয়া দশমী, তার জন্য আজকে যাত্রা পুজোও দেব। মানে সব ঠাকুরকে পুজো দিয়ে তারপর ফোঁটাফুটি দিতে হয় আজকে, আর ঝোড়া বেঁধে দিতে হয়। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর রাত্রেবেলা যাব বিজয়া দশমীতে মানে ঠাকুর দেখতে। আমাদের পাশেই একটা পুজো হয়, সেখানে তো ঠাকুর বিসর্জন হয় না, যেহেতু বাড়ির প্রতিমা, তাই তো আজকে সেখানে অনুষ্ঠান হবে। রাত্রেবেলা যাব সেখানে। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। এই উনুনটা আমি বানাইছি বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর সকালবেলা সমস্ত কাজ আমার কমপ্লিট, ধোয়া মোছা, কাপড় কাচা, কিছু ফুলদানি ছিল ওগুলোও ধুয়ে দিলাম, তারপর চেয়ার পিঁড়ি এগুলোও ধুয়ে দিলাম, কারণ এগুলোকে আজকে ফোঁটাফুটি দিতে হবে। তারপর স্নান করে ফল কাটতে বসে গেছি। এখন ঠাকুর পুজো দিব, ঠাকুর পুজো দিয়ে তারপর সব জিনিসের মধ্যে ফোঁটা দিব, খড়ি মাটির ফোঁটা আর সিঁদুরের ফোঁটা। ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর দুপুরে রান্না বসাবো। এইদিকে ফলমূল সব কিছু কেটে রেখে তারপর মামাকে স্নান করাই দিলাম, ওকে স্নান করাই দিছি। দেওয়ার পরে চলে এসেছি ফলমূলগুলো যে কেটে রাখছি সুন্দর করে। এরপরে ঠাকুরের সব কিছু গুছিয়ে নিয়ে তারপর পুজো দেব। প্রথমে বাইরে পুজো দিয়ে আসলাম, পুজো দিয়ে তারপর ঘরে পুজো দিলাম। পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে বর যে ঝোড়াগুলো নিয়ে এসছে বাজার থেকে কিনে, ওই ঝোড়াগুলো সবগুলো ঘরের মধ্যে বাবা বেঁধে দিল। আর আমি এদিকে দিয়ে দিলাম ফোঁটাগুলো উনুনের মধ্যে। তারপর সব কিছু জিনিসের মধ্যে চেয়ার টেবিল পিঁড়ি সব কিছুতে দিয়ে দিলাম ফোঁটা। তারপরে ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এখন প্রসাদগুলো উঠাইলাম, সবগুলো ঠাকুরের প্রসাদ উঠাইলাম। প্রসাদ উঠানোর পরে সবাইকে প্রসাদ দিলাম। আর পাড়াতে যা বাচ্চা আছে, মানে যত বাচ্চা আছে সবাই এসছে প্রসাদ খেতে। কিছু আসছে আর কিছু পরে আসবে। তো সবাইকে প্রসাদ দিলাম, বাড়ির লোকগুলোকেও সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। আমিও প্রসাদ খেলাম।
প্রসাদ খেয়ে এখন যাব দুপুরে রান্না করতে। এখন বাজে দুপুর 1:30। সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি তার জন্য চা বসাই দিছি। আর এদিকে চা বসাই দিয়ে এদিকে চলে এসেছি জলগুলো ভরতে বোতলে জলগুলো ভরানোর পরে ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে আমার চাও হয়ে গেছে। চা হওয়ার পরে আমি প্রেসারে এদিকে ভাত বসাই দিছি আর এদিকে ডাল সেদ্ধ হওয়ার জন্য বসাই দিছি। এদিকে আমাদের চা খাইতে খাইতে এদিকে ডালগুলোও সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমরা খাবো বুন্দিয়া, ঝুরি, জিলাপি, চা আর মুড়ি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য আমরা আজকে নিরামিষ খাবো। আর আমিষ খাইছি কালকে, মানে বুধবার। আমরা বৃহস্পতিবার দিন নিরামিষ খাবো, মানে মাছ মাংস কিছু খাওয়া যাবে না দেখেই আমরা বুধবার দিন খেয়ে নিয়েছি। আর আজকে নিরামিষ, তার জন্য বাঁধাকপির ঘন্ট করব, মুসুরির ডাল আর চিপস ভাজা। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা মাম্মামকে একটা ফল কেটে দিলাম। আপেল একটু খাইছে আর মৌসুম্বি একটু খাইছে। তারপর সন্ধেবেলা সন্ধ্যাবাতি দিলাম, চা ঠা করলাম, সবাই খাইছি। খাওয়ার পরে এখন রেডি হয়ে যাব এখন দুর্গাবাড়িতে, মানে আমাদের বাড়ির পাশেই এখানে দুর্গাপুজো হয়। তো এবার তো আমি অষ্টমীতে অঞ্জলি দিতে পারি নাই, সিঁদুরও খেলতে পারি নাই। আর খুব ইচ্ছে ছিল আমার এই হাকোপা ব্লাউজটার সাথে, মানে এই শাড়িটা পরার খুব ইচ্ছে ছিল। ভেবেছিলাম এই শাড়িটা এই ব্লাউজটা পরে অষ্টমীতে অঞ্জলি দেব, কিন্তু অঞ্জলি তো দিতে পারলাম না। যাই হোক, পরের বছর দেব। তো এখন বাজে রাত 9টা। তারপর বাবা, আমি, মোনা এখন আমরা যাচ্ছি দুর্গাবাড়িতে। এটা আমাদের বাড়ির পাশেই, এখানেই আমরা প্রত্যেক বছর অঞ্জলি দেই। আর এখানে অষ্টমী থেকে মানে অনুষ্ঠান হয়, ছোট বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর অনুষ্ঠান হয়। আর নানা রকমের খেলা হয়, মানে ছোট থেকে 8 থেকে 80 অবধি, মানে সব বয়সেরই মানুষের এখানে খুব সুন্দরভাবে হয়। তো আমরা বাচ্চারা, একটু বড় বাচ্চা, মহিলা, তারপর বৃদ্ধ বৃদ্ধ মানুষরা, মানে সবাইকে নিয়ে খেলা খেলায় অংশগ্রহণ করে, খুব সুন্দর লাগে। তো এখানে অনেক কিছু মানে অনুষ্ঠান, গান সব কিছুই হচ্ছে। যে সবগুলোর আমি মিউজিক এখানে দিতে পারি নাই, কারণ যদি কপিরাইট দিয়ে দেয় সেই জন্য। তো এখানে সবগুলো ভিডিও করতে পারি নাই, যতটুকু ভিডিও করেছি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে মাম্মাম আর আমি এখানে বসে আছি। আর আমার পিছনে যে বউটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার যা হয়, মানে এই বাড়ির মানে বড় বউ। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি সবার খুব আমার বিয়ে করাটাই ভুল, মায়ের বকুনি বউয়ের চালায় গাল, মুখ চুষে যায়, উঠে যায় চুল, বউ বাহিনী পায় না কাজ, মা বলে কইতে বেরোলে জুল, ওদের তুফানে ফেসে যায় আমি, কিছু বলাটাই ভুল, আমার বউটা বোঝে না ঘর সংসার, মেকআপ করে দিনভর, বৌমা শাশুড়ি ঝগড়া মানে শব্দ দূষণের ঝড়, আমি ফেসে গেছি কোন জ্বালায় এখন বেরোতে পারছি না, কত খুশি মুভি শাশুড়ি চাই সিরিয়াল, দুজন মিলে তুফানে তোলে মাথায় আমি ক্রিমিনাল।
এখানে যারা যারা নাচ করতেছে তারা সবাই কেউ ভাস্তে হয়, কেউ আবার ননদ হয়। তো কে কী গানের নাচ করতেছে অবশ্যই কমেন্ট করে বলো। এখানে গানগুলো আমি দিতে পারিনি, কপিরাইট দিয়ে দেবে সেই জন্য। আর কে কে কোন গানে নাচ করতেছে গানগুলো বলো কমেন্ট বক্সে এসে। আর এইদিকে দেখো ওদের গানের নাচে নাচে মানে তালে তালে আমার মেয়েও খুব নাচ করতেছে, খুব সুন্দর নাচ করতেছে। আমাদের এখন নাচ হচ্ছে, আর ছোটদের মোমবাতি জ্বালানো, বড়দের মোমবাতি জ্বালানো, তারপর ছোট বড় সবার নাচ, বিস্কিট খেলা, আবার আরও অনেক ধরনের খেলা হবে। কিন্তু এখন বাজে রাত 12টা। এখন আমরা যাব বাড়িতে, আর বড় ওইদিকে ডিউটি থেকে চলে এসছে বাড়িতে। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে, আর বাড়িতে যাওয়ার সময় হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সবাইকে। আজকে ডিউটি থেকে আসার সময় বড় অনেক কিছু নিয়ে এসছে, জিলাপি, কালাকান, লাড্ডু, মিষ্টি পান, মোমো, আর নিয়ে এসছে চিকেন রোল। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।